কারণটা হচ্ছে তারা বৃহৎ দল, তারা মনে করে নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে, রাজনৈতিক দল তো ক্ষমতায় আসতে চায়, ওনারা আর অন্য কিছু চিন্তা করতে পারছে না। কিন্তু এদের যে পপুলারিটি ওনার কমে যাবে, জনগণ তো এটা চায় না। আপনি আপনি পার্টি চাইলে হবে না। এখন আমি যদি বলি ভাই বাংলাদেশের এই দুটো রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো নিশ্চিত হয়ে গেছে, বাকি রাজনৈতিক যে দল আছে কত পার্সেন্ট ভোট আছে, আপনি যদি বাংলাদেশের কত পার্সেন্ট ভোট, আমাদের তো হিসাব আছে। মানে আপনি যদি লেটেস্ট 2091 সালের নির্বাচন আমরা যদি বলি সবচেয়ে ভালো, বা 2001 বলি, দুটো মিলে 50% ভোট পেয়েছে জোট ছাড়া, তাহলে আর বাকি 50% লোক তো তার বাইরে। এখন তো 25% আওয়ামী লীগ আউট, তাহলে 75 ধরে নিলাম 30% ভোট আছে, ধরে নিলাম 35% ভোট বিরোধ দলে আছে, বাকি ভোট তো তাদের নাই। তো তাদেরকে বিরোধ করে আপনার তো লাভ হবে না। আমার মনে হয় আপনার ধৈর্য ধরা উচিত। নির্বাচন হলে আপনারা যদি ক্ষমতায় আসেন আমাদের তো কোনো ক্ষতি নাই, আপনারা তো মানে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি না, তো আপনারা বরং শোষিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, সবই হয়েছে। কিন্তু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, কাজটা করতে দেন, না হয় বিশ্বাস করেন যে জনগণ এটা ভালোভাবে দেখছে। বাচ্চা আমি বলবো যারা 16 বছর কথা বলতে পারে নাই তারাও এখন দাবি দাবা নিয়ে ওনার সামনে, আরে ভাই আপনার 16 বছর হয়েছে। এখন পাশাপাশি আমার মনে হয় একটা কথায় বের হয়ে আসছে যে ইন্টারনালি উনাকে কিন্তু 3 জন উপদেষ্টা, বাইরে নাকি 4 জন ব্যক্তি ওনাকে চাপ দিচ্ছে বিভিন্ন ভাবে। আমার মনে হয় উনাকে ওপেন হইতে হবে। ওনার সাধারণ আমি কিন্তু গত রমজান মাসে নামাজ পড়েছি, ঈদের নামাজটা পড়েছি, যেখানে পড়েছেন মানুষ স্বতঃস্ফূর্ত হবে, মানে উনাকে গ্রহণ করেছে মানুষ, মানে উনার মনে হয় যে উনাকে মানে নবী দেখলে মানুষ যেমন হয়, প্রফেট দেখলে যেমন হয়, মনে দেখেছে। তাহলে আপনি এই লোকটাকে জনসম্পৃক্ত না করে কেন আপনি কেন কনফাইন করে ফেলছেন ঘরের ভিতরে? ওনাকে ওপেন করতে হবে, মানুষের সাথে মিশতে দিতে হবে, তাহলে উনি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আমি মনে হয় এই চাপ বাইরে থেকে মানে যারা ভিতরে ইন্টারনাল চাপ দিচ্ছে এটা বন্ধ করতে হবে। সেটা রাজনৈতিক দলই হোক, সেটা যে কোনো ইনস্টিটিউশন হোক, আরো দাবি দেওয়াই হোক, ওনাকে এভাবে চাপ দিয়ে লাভ হবে না। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ঠিক আছে, কিন্তু তাদের ভারতকে যদি আপনি বন্দর দিয়ে দেন বিনা শুল্কে সেটা ঠিক আছে, কিন্তু আপনি ট্যারিফ নেবেন, শুল্ক নেবেন, ওই বন্দর যদি বাইরের কোনো কোম্পানিকে, তখনই আপনার সার্বভৌমত্ব হারায় যায়। তাহলে প্রথম কথাই হচ্ছে কি এটা আমরা হাসির খোরাক হবো, এক। সেকেন্ড হচ্ছে গিয়ে আমার মনে হয় এই যে জুলাই যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান পুরোটাই ব্যর্থ হবে। যারা শহীদ হয়েছে ওদেরকে শেষ পর্যন্ত আমার মনে হয় যে সমস্ত মানে কথিত স্বৈরাচার তারা কিন্তু একটা খারাপ নাম দেবে, তাদেরকে বিভিন্ন ভাবে মামলায় ফাঁসাবে, এবং বিভিন্ন শুধু তাই না, এবং বিএনপিকেও ফাঁসাবে, বলবে যে এই সমস্ত ঘটনা বিএনপি জামাত করেছে। মানে কথিত স্বৈরাচার তো বসেই আছে, কিভাবে রং লাগাবে? আমার মনে হয় না যে ইউনূস সাহেবের এই কাজটা করা ঠিক হবে। এটা করলে আমাদের যে কষ্ট, আমাদের যে এই 16 বছর পার হয়ে গেল, মানুষ জীবন দিল, আত্মহত্যা দিল, মানুষ যে হ্যাঁ বন্ধুত্ব বরণ করলো, আমার সব মনে হয় শূন্য হয়ে যাবে। আমরা ইউনিভার্সিটির কাছে বলতে চাই, আপনি দয়া করে আমাদের জাতির এই অর্জনটা, 54 বছরের এই অর্জনটা আপনারা অফিসিয়াল 136 সাল মতো যে আইন, আমরা আরো অনেক বেশি বলেছি, যদি ওই সমস্ত আইন যদি আপনারা পাস না করেন, ঘুরে ফিরে বাংলাদেশের স্বৈরাচার নিয়ে আসেন। আপনাকে যদি সাজ, আপনি দেখেছেন যে মাটির আমাদের রাজনৈতিক সাজ হচ্ছে রাক্ষস বানানো সাজ, ওই সাজে যেই ঢুকবে সে রাক্ষস হয়ে যাবে। আপনি যদি আমাকেও বসান, মানে আইন কানুন সংস্কার না করে আপনিও যদি বসেন, আপনিও কিন্তু একই রকম আচরণ শুরু করবেন। সংস্কার অবশ্যই, তবে এই সংস্কার বলতে গিয়ে আবার অন্য গ্রুপ থেকেও খেপানো যাবে না, এটা সংলাপের মাধ্যমে একটা কিছু করা উচিত, চিন্তা করা ঠিক হবে।